আসসালামু আলাইকুম। আপনি কিভাবে ফোন নাম্বার দিয়ে সঠিক নিয়মে টিকটক আইডি খুলবেন আমি এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ফোন নাম্বার দিয়ে টিকটক আইডি খোলার জন্য আপনার নতুন একটা সিমের দরকার হবে। যাতে এই নাম্বার আগে টিকটক আইডি খোলা হয়নি তাহলে আপনি নতুনভাবে টিকটক আইডি খুলতে পারবেন। আর আপনি যদি পরবর্তী টিকটক আইডি লগইন করতে চান তাহলে আপনার ফোনে সিমটা থাকতে হবে। তাহলে আপনি টিকটক আইডি লগইন করতে পারবেন। টিকটক আইডি খোলার জন্য আপনি প্রথমে টিকটক অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে নিচে লেখা আছে প্রোফাইল, আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে উপরে লেখা আছে লগইন, আপনি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে নিচে লেখা আছে সাইন আপ, আপনি সাইন আপে ক্লিক করবেন। এখানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন নাম্বারের অপশন দেওয়া আছে। আপনি এখানে যে নাম্বারে টিকটক আইডি খুলতে চাচ্ছেন এখানে আপনি নাম্বারটি বসিয়ে দিবেন। আর আপনাকে যদি কলের মাধ্যমে কোড না দেয় তাহলে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপ খুলে নেবেন। তাহলে তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কোডটা পাঠিয়ে দিবে। আমাকে কিন্তু কলের মাধ্যমে কোডটা দিচ্ছে না, এজন্য আমি এই নাম্বারে ইমো খুলে নিয়েছি। ইমোতে তারা কোডটা পাঠিয়ে দিবে। এখন আমি নাম্বারটি বসিয়ে দিলাম। নাম্বারটি বসানোর পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনাদের কোন ক্যাপচা চাইলে ক্যাপচাটা পূরণ করে দিবেন। একই লেখা আপনি দুইবার দিয়ে দিবেন। এখানে এক লেখা দুইবার নাই, আমি আবার ট্রাই করলাম। এখন কিন্তু তারা আমার ইমোতে কোডটা পাঠিয়ে দিবে, একটু অপেক্ষা করতে হবে। কোডটা কিন্তু পাঠিয়ে দিয়েছে। আপনি কোডটি দেওয়ার পরে এমন একটা অপশনও নিয়ে আসবে। এখানে আপনি জন্ম তারিখ সিলেক্ট করতে হবে যাতে আপনার টিকটকের বয়স 18 অথবা 20-এর উপরে হয়। এখানে আমি জন্ম তারিখ দিয়ে দিলাম। জন্ম তারিখ দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, যাতে প্রথমে আপনার নাম দিবেন, তারপরে @ দিবেন, কিছু সংখ্যা এড করে দিবেন যাতে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনি টিকটক আইডি একটা নাম দিয়ে দিবেন, আপনি যে নাম দিতে চাচ্ছেন। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আবার প্রোফাইলে ক্লিক করবেন। এখন কিন্তু আমার টিকটক আইডিটা কিন্তু অলরেডি খুলে গেছে। আপনি উপরে লেখা আছে এডিটে ক্লিক করবেন। তারপর উপরে লেখা আছে চেঞ্জ ফটো, এখানে ক্লিক করবেন। তারপর লেখা আছে আপলোড ফটো, এখানে ক্লিক করবেন। তারপরে সেভে ক্লিক করে দিবেন। উপরে আপনি চেঞ্জ ফটোতে ক্লিক করে প্রোফাইলের পিক চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে লেখা আছে নেম, আপনি পরবর্তী নাম চেঞ্জ করতে পারবেন। তারপর আছে ইউজার, আপনি ইউজারও পরবর্তী চেঞ্জ করতে পারবেন। তারপরে নিচে লেখা আছে আপলোড, আপনি যদি টিকটক ভিডিও আপলোড করতে চান আপলোডে ক্লিক করলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিবেন। সবাই অনেক ভালো থাকবেন।